মানুষ হয় মানুষকে হত্যা করে, আছে না নাই? এ কি মানুষ না পশু? আজকে শেরপুরের একটি উপজেলা শ্রীবতী, এই উপজেলায় আজকে একটি জামাত ইসলামের মনোনীত একজন এমপি পদপ্রার্থী, তার সাথে বিরোধী দল আর একটা আছে না নাই? দুই গ্রুপের সংঘর্ষ। এমন অবস্থায় তাকে আঘাত করা হয়েছে। আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে চিন্তা করেন, নির্বাচনের আগেই দেশে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, সিএর নিয়ে মারামারি, দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করতে করতে শেরপুর জেলা শ্রীবতী উপজেলা এই থানার যিনি জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এই গোলামকে মাফ করে দেন, তাকে শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। কিন্তু যারা হত্যা করলেন, যেই দলেরই হন আপনারা, জাতি আপনাদেরকে চিনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এত বাড়াবাড়ি ঠিক না। কথা বলেন না কেন? যত বাড়বেন তত মরবেন। এই পৃথিবীর জমিনে কেউ কাউকে হত্যা করে শান্তিতে থাকতে পারে? জোরে বলেন পারে? ওই যে কথায় আছে, কার জন্য গর্ত করে, নিজের গর্ত নিজেই করে। আপনি কাউকে হত্যা করে, তার স্ত্রীকে বিধবা করে, তার সন্তানকে এতিম করে আপনি মনে করেন আপনি ভালো থাকবেন? একদিন আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে, আপনার সন্তানকে এতিম বানাবে, আপনার জীবনের পরিণতি এইরকম হবে। কথা বলেন ঠিক না? এজন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। তাহলে মানুষ হয়ে যারা মানুষকে পিটিয়ে হত্যা করে, আঘাত করে বিদায় করে দেয়, এরা মানুষ না, এরা পশু। কথা বলেন ঠিক? যারা মানুষ হয়ে ধর্ষণ করে, এরা কি? পশু। তার মানে মনে রাখবেন, মানুষের পেট থেকে জন্ম নিলে এটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? যারা শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করে বিদায় করে দিয়েছে, কি মনে করেন যারা হত্যা করছে ওরা জিতে গেছে? যারে মারছে আমার ভাই হাদি জিতে গেছে, কিন্তু যে মারছে তার কপাল পুড়ছে। কথা বলেন ঠিক কি না? ওরা একদিন এইভাবে বিদায় নেবে। কাউকে হত্যা করে, কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেউ একজন আপনাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রাখবে। সেই দিন টের পাইবেন যেইভাবে মানুষকে জোর করে হত্যা করার মধ্যে কতটুকু কল্যাণ পেয়েছিলেন, কতটুকু ভালো লাগা কাজ করেছিল। আল্লাহ যেন ওই সমস্ত মানবরূপী পশুদেরকে হেদায়েত দান করেন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে আপনি কি আদর্শ মানুষ হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজকের আলোচনাটা আপনাদেরকে মন দিয়ে শোনা লাগবে, তাহলে সমাজের মানুষগুলো মানুষ হবে ইনশাআল্লাহ। সূরার নাম লোকমান। লোকমানে হাকিম কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার কোন। সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জমিনের একজন সাধারণ বান্দা, মানুষটা দেখতে খাটো ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না, ঠোঁটগুলো ছিল মোটা। সেই মানুষটার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। এর ফাঁকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আলোচনা শুরু করতেন, ওয়াজ করা শুরু করতেন। তার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে জমা হইতো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের কথা আজকে আমরা আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে স্মরণীয় করে রেখে দিলেন। এজন্য বাজান গো আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহ বান্দা। শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার লাভ। আর না শুকরিয়া আদায় করলে কার লস? বান্দার লস। লাভ ক্ষতি যা বান্দা। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, শুকরিয়া আদায় না করলে বান্দার লস। শুকরিয়া আদায় করলে আল্লাহর প্রিয় হবেন, শুকরিয়া আদায় করবেন অকৃতজ্ঞ হবেন, কথা কয় না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম, কথা কয় না কেন? আপনার এক বন্ধুর সাথে খুবই বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব। আপনি গেঞ্জি কিনলে 2টা, কোট কিনলে 2টা, পাঞ্জাবি কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, সেই বন্ধুত্ব। হঠাৎ করে শুনছেন সেই বন্ধুর বিয়ে ঠিক হচ্ছে, সেই বন্ধু বিয়ে করতেছে, আপনার দাওয়াত দেয়নি। আপনি কি মনে হয় আপনার মাথা ঠিক থাকবে? আরেকজন এসে বলতেছে, কে রে তোর বন্ধু আবুল কালাম বিয়ে করতেছে, তোর দাওয়াত দেয়নি। এই বেঈমানের কথা বলবি না, নিজের ভাইয়ের মতো ভালোবাসছি রে, আজকে ওই বেঈমানের বিয়ে আমাকে দাওয়াত দেয়নি, কথা কয় না কে? কথা কয় না কে? সামান্য গেঞ্জি, মোবাইল, হ্যাঁ কিছুদিনের বন্ধুত্ব, তার মধ্যে যদি একটু 19-20 হয় আমরা কি বলি? ওটা বেঈমান, নিমক হারাম, অকৃতজ্ঞ। ওই মানুষের জাতি না, কি খান? সামান্য বন্ধুত্বের মধ্যে 19-20 হয়ে গেলে খালি দাওয়াত দেয়নি, বিয়ে খালি দাওয়াত দেয়নি, তাই তুফান তুলে ফেলে দিয়েছে। যে আল্লাহ 50-60 বছর খাওয়ায়, এত নিয়ামত দিলেন, সে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি না। সে আল্লাহ যদি আমাদেরকে অকৃতজ্ঞ বলে, এতে কি খুব বেশি সমস্যা হয়েছে? বলেন তো, আমরা আসলে কি অকৃতজ্ঞ না? এখানে আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি? বলতে পারবো না। আচ্ছা, আমি হাত তুলতে বলি নাই, অনেকে তো পড়েননি, লজ্জা দিয়ে লাভ আছে? আরে ভাই, ওয়াজ তো হবে সামনে, একটু উদাহরণ দিচ্ছি 2-1টা কথা বোঝানোর জন্য। কথার পেঁয়াজ তো শুরুই করিনি, একটু হলে অপেক্ষা করে, কথা বোঝেন না? আজকে যুবকদেরকে বেশি ছাড়বো। যুবক আর যুবতী দেখেন এদের কি করি, খালি আপনারা সাথে থাকেন, মুরব্বীরা সাপোর্ট দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? জি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মানুষ যদি মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে একটু 19-20 হয়ে গেলে আমরা অকৃতজ্ঞ বলি, তাহলে যে আল্লাহ এত খাওয়ায়, এত নিয়ামত দেয়, সে আল্লাহ যদি আমাদেরকে অকৃতজ্ঞ বলে, তাহলে বলেন তো এটা বলা ঠিক আছে না? তাহলে আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? শুকরিয়া আদায় করবো কার? সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? এতে আমার দিক তাকান, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এটা হলো প্রশ্ন।
জন্মের সময় আপনি আমি যখন পৃথিবীতে আসছিলাম মায়ের পেট থেকে, বলেন তো বাজান আমাদের শরীরে কোনো পোশাক ছিল? আজকে আপনার দেহে হাজার হাজার পোশাক, হাজার হাজার টাকার পোশাক কে দিয়েছে? আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলেন, বলেন তো বাজান জমির দলিল নিয়ে আসছিলেন? ব্যাংকের টাকার বান্ডিল নিয়ে আসছিলেন? হ্যাঁ, আজকে আপনি হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছে? আপনি কয়েক বিঘে জমির মালিক কে দিয়েছে? ঘর ছিল না, বাড়ি ছিল না, আজকে আপনি একটা টিনের বেড়াওয়ালা বাড়িতে ঘুমান, আলহামদুলিল্লাহ। ছোটখাটো ইটের বাড়ি, আলহামদুলিল্লাহ। কত মানুষ রেল স্টেশনে পড়ে থাকে, তার চাইতে আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর এমন একজন বান্দা জমিনের উপরে বসে আছে যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন আল্লাহ এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পাই নাই আর আমার স্যান্ডেল না, আমি মন খারাপ করেছি। এই কথা বলে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আমি বড় অকৃতজ্ঞ হয়ে গেছি, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। চিন্তা করেন বাজান, এই পৃথিবীর জমিনে কত রকমের মানুষ আপনি দেখতে পান, দুইটা পা অচল, দুইটা পা অচল, আপনি তারে ল্যাংড়া বলেন, দুইটা হাত অচল, লুলা বলেন, কথা বলেন, পুরোটা শরীরের সব ঠিক আছে, কথা বলতে পারেন, আপনি বোবা বলেন। আপনি যে কথা বলতেছেন, আপনার কথা বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার সৃষ্টিকর্তা কে? আর এই যে জবান দিয়ে কথা বলতেছেন, এই শক্তি দিয়েছেন কে? আমার কলিজার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, এই সমাজে আল্লাহ নারীও বানাইছে, পুরুষও বানাইছে। আমার এক শ্রেণীর মানুষকে আল্লাহ নারীও বানায় নাই, পুরুষও বানায় না, আমরা যাদেরকে বলি তৃতীয় লিঙ্গের মানুষ। ডাইরেক্ট বাংলায় আপনারা সবাই অনেকে বলেন হুজুর হিজড়ে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়ে বানাইতে পারতো না? কথা কয় না গো, রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ হিজড়া না বানাইয়া, নারী না বানায় পুরুষ বানাইছে, এতে খুশি হননি? মাঝে মাঝে অনেক মহিলা রাগ করে কয় আমি যদি পুরুষ হইতাম তোরে দেখাইতাম। আবার আমরা অনেকে রাগ করে বলি যে পুরুষ না হয় নারী হলে তোরে দেখাইতাম সংসার কেমনে করা লাগে। কি বলেন, এরকম প্রতিযোগিতা আছে না? নারীর ইচ্ছা হয় পুরুষ হওয়া আর পুরুষের ইচ্ছা হয় নারী হওয়া, যে খালি 3 বেলা রান্না করতাম আর সারাদিন বসে খালি সিরিয়াল দেখতাম। কি সুখ, হ্যাঁ পোলাপান দেখতে কি খুশি হচ্ছে, ওরা করছে হুজুর ঠিকই বলছে। তোমরা কি মহিলা হওয়ার লক্ষণ নাকি? এত খুশি হইছো কেন? পুরুষ মানে বোঝো, হ্যাঁ পুরুষ রাজত্ব করার, বোঝে না, বোঝে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ এত নিয়ামত, এত কিছু আপনাকে আমাকে দিয়েছেন। কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়, সেখানে যা ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? আমি কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম। আমার আগে একজন অন্ধ হাফেজ সাহেব ওয়াজ করতেছিল। একসাথে যখন খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। আমার মা বাবা আমার বিবাহের ব্যবস্থা করেছিলেন, আমার স্ত্রী দেখতে কেমন আমি জানি না। আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলের চেহারা গুলো কেমন জানি না, মেয়েদের চেহারা কেমন আমি জানি না। ও হুজুর
এই পৃথিবীর জমিনে আল্লাহ আমার চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নাই। যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন যেন চোখের আলো পাইয়া সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই। বলুন আল্লাহু আকবার। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ আপনার পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন। পৃথিবীর কোন দোকানে এরকম একটা চোখ কোটি টাকা দিয়ে কিনতে পাবেন না, হাতের একটা আঙ্গুল কিনতে পাবেন না। এই জন্য বাজান হিসাব করে দেখেন, আল্লাহ দেহের ভিতরে এত নিয়ামত দিয়েছে, মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় প্রশংসা হবে কার? আর আপনাকে জিজ্ঞাসা করা হলে ভাই কেমন আছেন, আপনারা সবাই কেমন আছেন? জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে, হুজুর গরিবের থাকা না থাকা আমাদের জীবন হুজুর কোনো মতে যাচ্ছে, বেঁচে আছি আর কি, এ আসি আর আলহামদুলিল্লাহ। শাহজাদপুর, সলঙ্গা, তারাস, রায়গঞ্জ, কথা কয় না কে? রাগ করছেন? সব থানা ঘুরে আসে, রোড পার হয়ে এই কৈজুরিতে এসে করছে আলহামদুলিল্লাহ। আপনাকে যখন জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, ডাইরেক্ট কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় জবানে প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে তবু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। আপনি কোথাকুতি শুরু করছেন? হ্যাঁ, এই যে সুস্থতা, এটা আল্লাহর কত বড় নিয়ামত। অসুস্থ হলে হারে হারে টের পাওয়া যায়, কথা কন? যখন অসুস্থ হয় তখন কোতে আর কয় আল্লাহ এই রোগ আমারে দিল কে আল্লাহ, এইবারের মতো বাঁচা উদ্ধার কর। আল্লাহ এরপরে যখন সুস্থতা দান করে এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় জীবনে কোনো রোগ তার স্পর্শই করেনি। কথা বলে ঠিক না? তাহলে সব সময় প্রশংসা হবে কার? হাসপাতালের বেডে এই মুহূর্তে অনেক মানুষ নাই, এই মুহূর্তে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল না। আপনাদের এলাকায় অসংখ্য মানুষ বাড়িতে বিছানায় কাতরাইতেছে না। তা আল্লাহ বিছানায় না রেখে, হাসপাতালে না রেখে, দুনিয়ার থেকে উঠে না নিয়ে এখন পর্যন্ত হায়াত দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে যে মালিক আপনাকে আমাকে এখন পর্যন্ত ভালো রেখেছেন, তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কি? আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না